ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড নিয়াজ আহমদ খান। তার পদত্যাগের ফলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদটি শূন্য হতে যাচ্ছে। সরকার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র গ্রহণ করলে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে এ পদে নিয়োগ নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষক আলোচনায় এগিয়ে রয়েছেন। চলতি সপ্তাহের যেকোনো সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। উপাচার্য পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড মামুন আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এর আহ্বায়ক। প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং দলটির সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের সভাপতির দায়িত্বও পালন করেছেন। আলোচনায় আছেন অধ্যাপক ড এবিএম ওবায়দুল ইসলামও। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর বর্তমান সভাপতি। পদার্থবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাদা দল এর আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাগেরহাট ৪ আসনে দলীয় রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড এএসএম আমানুল্লাহ, কলা অনুষদের ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ মোর্শেদ হাসান খানও আলোচনায় রয়েছেন। অধ্যাপক মোর্শেদ হাসান খান ইউট্যাবের বর্তমান মহাসচিব এবং বিএনপির নির্বাহী কমিটির গণশিক্ষা সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২ দিন আগে ১০ ফেব্রুয়ারি এক জরুরি সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমদ খান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানান। সংবাদ সম্মেলনের ১২ দিনের মাথায় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। শিক্ষামন্ত্রীর দেওয়া ফুলের তোড়ায় লেখা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খানকে শুভেচ্ছা। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।